আচ্ছা, আপনি কি ডায়েটে আছেন? না মানে আমি বলছি আরকি, আপনি কি ওয়েট লস করতে চান? তাহলে আজকের পর্বের রেসিপিটা অবশ্যই আপনার জন্য। আজকাল মানুষ অনেক বেশি স্বাস্থ্য সচেতন হয়ে গেছে। তাই তারা ওয়ার্কআউটের পাশাপাশি এইরকম বিভিন্ন ওয়েট লসের রেসিপি ট্রাই করে থাকেন। তো আজকের পর্বে আমি শেয়ার করব একটা ওয়েট লস রেসিপি, স্যালাডের রেসিপি, যেটা আপনার ওয়েট লস করতে সাহায্য করবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের পর্বের রেসিপি প্রোটিন স্যালাড। তো প্রথমে প্রোটিন স্যালাড তৈরি করার জন্য শসা ভালোভাবে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিয়ে। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন, তো ছোট ছোট করে কেটে নেওয়ার পরে একটা টমেটো এখানে ইউজ করব। একটা মিডিয়াম সাইজের টমেটো, এই উপরের পোর্শনটা বাদ দিয়ে মাঝখান থেকে এইভাবে কেটে ছোট করে নিচ্ছি। যখনই টমেটো স্যালাডে খাবেন, চেষ্টা করবেন যাতে টমেটোর সিডগুলোকে রিমুভ করে দেওয়া। এভাবে একটু ধুয়ে নিলে সিডগুলো খুব ভালোভাবে রিমুভ হয়ে যায়। এরপর এই এক মুঠ মতো ধনেপাতা নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটাকেও এইভাবে চপ করে নিলাম। এরপর একটা বাটিতে একটা বড় সাইজের পাতিলেবু পুরোটা রস করে নিয়েছি। এরপর দিচ্ছি 1.5 টিস্পুন মতো বিট নুন, আর 1 টিস্পুন চাট মশলা, আর 1 টিস্পুন মতো নুন। এই সাথে দেব 1/2 টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো লেমনের মিক্সচারটা এইভাবে মিশিয়ে রেখে দিলাম। এরপর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি কুচিয়ে রাখা শসা, পেঁয়াজ আর যে টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা। সবটা দেওয়ার পরে ধনেপাতাটাও দিয়ে দিলাম। এরপর ছোট দুটো কাঁচা লঙ্কাকে এইভাবে কেটে নিচ্ছি যাতে হাতে জ্বালা না করে, সেই কারণে। তো ঝাল যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। তো আমি ছোট লঙ্কা দিয়েছি। এরপর লেমনের মিক্সচারটা হাফ দিয়ে এখানে কাবলি ছোলা আর নর্মাল যে ব্ল্যাক চানা, দুটো ছোলাকে ওভেনে ভিজিয়ে রেখে 8 থেকে 10টা সিটি দিয়ে নিয়েছি। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো সেটা দিয়ে দিলাম। এখানে আমি 1 মুঠ করে দিয়েছি, দুটো 1 কাপ মতো। আর এখানে 1 টেবিল স্পুন মতো বাদাম, এটাকেও ওভেনে ভিজিয়ে এই 10 মিনিটের জন্য একটু সেদ্ধ করে নিয়েছি। সেটাও দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম সবটা। এরপর বাকি যে মিক্সচারটা, লেমনের মিক্সচারটা ছিল, সেটাও দিয়ে দিলাম। এরপর এটাও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল প্রোটিন স্যালাড। দেখুন কত সহজ না? সার্ভ করার জন্য একদম রেডি। বাড়িতে থাকা এই উপকরণগুলো দিয়ে আপনি খুব সহজেই এই প্রোটিন স্যালাড তৈরি করতে পারবেন। আর এই এক বাটি স্যালাড যদি আপনি খান, তাহলে এর মধ্যে প্রচুর প্রোটিন, ভিটামিনস এবং ফাইবার রয়েছে, যেটা আপনার ওয়েট লস করতে সাহায্য করবে। মানে এখনকার ওয়েট লসের ক্ষেত্রে আপনাকে এই আধপেটা খেয়ে অথবা উপোস করে থাকতে হবে না। এই স্যালাড পেট ভরে খেয়েও অনেকক্ষণ আপনার পেটে থাকবে, আবার ওয়েট লসেও সাহায্য করবে। তো এই স্বল্প উপকরণে এরকম স্যালাড তৈরি করে আপনি ব্রেকফাস্টেও খেতে পারেন, লাঞ্চেও খেতে পারেন। তবে ডিনারের জন্য একটু ভারী হয়ে যায়, তবে অল্প পরিমাণে খেতেই পারেন। তো আজকের পর্বে শেয়ার করলাম খুবই সহজ পদ্ধতিতে, খুবই কম উপকরণে তৈরি করা এই প্রোটিন স্যালাড, যেটা আপনার ওয়েট লস করতে সাহায্য করবে। এই স্যালাড স্বাস্থ্যকর তো বটেই, তার সাথে সাথে অসম্ভব সুস্বাদু। অবশ্যই বাড়িতে একবার রেসিপিটা ট্রাই করবেন। তো রেসিপিটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে
প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।